সুপ্রিয় দর্শক, চিকেন বিরিয়ানি কিভাবে ঝটপট এবং খুব সহজে এটি রান্না করা যায় ঝামেলাহীনভাবে, আজকে আমি সেটাই করে দেখাবো। এই পদ্ধতিতে যদি আপনি রান্না করেন, আপনার চিকেন বিরিয়ানি হবে অত্যন্ত সুস্বাদু এবং ঝরঝরে। চলুন দেখে নিই আমি এটি কীভাবে রান্না করেছি। প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। এটা আমি কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে আপনি ভিজিয়ে রাখবেন, তাতে করে চালটা সহজেই ফুটে যাবে এবং লম্বা হবে। 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটা ধুয়ে নিয়েছি এবং পানিটা অনেকটাই ঝরিয়ে নিয়েছি। একটি কড়াইয়ে যে হাঁড়িতে রান্না করব সেখানে 1/2 কাপ তেল নিয়ে নিয়েছি। 5টা এলাচ থেতো করে নিয়েছি, 3টা তেজপাতা, একটা স্টার মশলা, একটা কালো এলাচ, 10-12টি লবঙ্গ আর 4-5টা দারুচিনির টুকরো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি চেষ্টা করি কম খরচে কিভাবে ঝটপট রান্না করা যায়। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি। বেরেস্তার মতো হয়ে এলে মাংসগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি এখনও লবণ ব্যবহার করিনি, আগে একটু ভেজে নিব, কারণ লবণ ব্যবহার করলে মাংস থেকে পানি বের হয়ে আসবে। 1 টেবিল স্পুন আমি গার্লিক দিয়ে দিয়েছি আর আদা বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন। আদাটা বেশ শক্ত আছে, বেটে আমার ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে, সে কারণে আস্তে আস্তে গলে যাবে, এটা কোনো সমস্যা না। 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। এভাবে একটু ভেজে নিলে মাংসে একটা চমৎকার মশলার একটা টেস্ট আসবে। আমি গরম পানি দিয়েছি, অল্প পরিমাণ গরম পানি আমি দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং চমৎকার করে ভাজা হয়। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে আমি এটাকে একটু কষে নিব। এভাবে নেড়েচেড়ে রান্না করলে কালারটা অনেক ভালো হবে। আমি একটু ঢেকে দিয়েছি, ঢেকে দিলে মাংসটাও চমৎকার একটা রং আসবে, এমনকি এটা একটু কষানোও হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রাখবেন, খুব বেশি রাখলে মশলাটা পুড়ে যাবে। এ পর্যায়ে 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিয়েছি। 1/4 কাপ টক দই আমি একটু ফেটিয়ে দিয়ে দিলাম। চুলার আঁচটা অবশ্যই কম, এই অবস্থাতে দই দিলে দইটা ফাটবে না। নেড়েচেড়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর। আপনার ঘরে যে পরিমাণই মশলা থাকুক আপনি চাইলে সেভাবেই রান্না করতে পারেন। কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর কিছু মিনিমাইজ করলে খুব একটা সমস্যা হয় না। আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একই সাথে অন্য একটি হাঁড়িতে আমি 3 লিটারের মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এবার আমি কয়েকটি তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ মতো লবণ দিয়েছি আমি, এবং অল্প একটু তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এবার আমি ভিজিয়ে রাখা সেই চাল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে মিশিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি টোটাল এখানে 5 মিনিট রান্না করব। 5 মিনিটের বেশি আসলে প্রয়োজনই নেই। একটু হালকা করে নেড়ে দিয়ে চালটাকে খেয়াল করছি চালটা হয়ে গেছে কিনা। চালটা অনেকটাই হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। চাইলে আপনি সরাসরি এইভাবেই আপনারা মাংসের উপর দিয়ে দিতে পারেন। আমি কিন্তু মাংসটাতে এক্সট্রা কোনো ঝোল দেইনি, আগে অল্প পরিমাণ ঝোল দিয়ে যতটুকু কষিয়েছিলাম ঠিক ততটুকুই দিয়েছি। এবার আমি অল্প চাল দেওয়ার পর বেশ কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। 5-7টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানির মধ্যে কিশমিশটা অনেক ভালো লাগে, চাইলে আপনারা বাদও দিতে পারেন। 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার আমি বাকি চালগুলো উপরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব গরম, একদম ধোঁয়া ছড়াচ্ছে। চালগুলো ফ্ল্যাট করে বিছিয়ে দিচ্ছি। আমি খুব বেশি মশলা ইউজ করি না, করতেও চাই না। সাধারণত ঘরে যা আছে সেটা দিয়েই রান্না করি, আর কখনোই আসলে খারাপ হয়েছে এমন শুনতে হয়নি। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি সুন্দর একটা রঙের জন্য, চাইলে আপনারা বাদ দিতে পারেন। 1/3 কাপ মিল্ক দিয়ে দিয়েছি। চাইলে আপনারা ওই চাল সিদ্ধ পানিটাও দিতে পারেন। কিছুটা রোজ ওয়াটার এবং কেওড়া জলও দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মতো। এবার আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিয়ে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কোনো প্রকার সিল না করে 30 মিনিট এভাবে অল্প আঁচে আমি রান্না করেছি। চাইলে আপনি 1 ঘন্টা পর্যন্ত এটা অল্প আঁচে দমে রাখতে পারেন। যত স্লো কুক হবে ততই বেশি বিরিয়ানিটা টেস্টি হবে। আপনারা দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে, একটুকু তলায় লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে আপনাদের বিরিয়ানি ভুল হবে না ইনশাআল্লাহ। আমি সার্ভ করে দেখাচ্ছি। সামান্য কিছু মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার নতুন ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। এভাবে আপনি যদি বিরিয়ানি রান্না করেন কখনোই নিরাশ হবেন না এবং আপনি খুব সহজেই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। যেহেতু আমি এখানে ম্যারিনেট করিনি, তাই আপনাকে বিরিয়ানি রান্নায় খুব একটা ঝামেলা পোহাতে হবে না। চাইলে আপনি আলুও যোগ করতে পারেন, আমি এতটা করিনি। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং কতটা পারফেক্ট হয়েছে। একটা চালও ভাঙেনি এবং খুবই সুসিদ্ধ হয়েছে। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।